হ্যালো গাইস, আর ইস কিচেনের তরফ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি রান্না করব রাজহাঁসের ডিম। তার জন্য নিয়েছি আমি 3 পিস আলু আর 2টো পেঁয়াজ। সেগুলো ভালো করে আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। তারপর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম 2 পিস রাজহাঁসের ডিম আর একটা মুরগির ডিম, সেটা আমি ছাড়িয়ে নিলাম। এরপর আমি ডিমগুলোকে মিডিল থেকে কেটে নেব। কাটা হয়ে গেছে, তাই একে একে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে দেব নুন, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। সেমভাবেই ডিমের উল্টো পিঠটাও একইভাবে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এরপর আমি ডিম আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এমনভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি প্যানে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে দারচিনি দিয়ে দেবো, 4-5টা লবঙ্গ দিয়েছি আর দিয়েছি 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তো আমি পরে দিয়েছি। আর দিলাম একটা তেজপাতা। তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে 1.5 চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখুন কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম আর 1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু সামান্য জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এটা ভালো সময় নিয়ে কষতে হয়। তারপরে কষানো হয়ে গেছে, এরপর আমি এতে ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তারপরে জল ঢেলে দেবো। হয়ে গেছে, ভাজা ডিমগুলো এরপর দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হাই হিটে মিনিট 8 মতন আমি ফুটিয়ে নেব, চাপা দিয়ে ফুটিয়ে নেব। রান্না হয়ে গেলে তারপরে আমি এতে শাহি গরম মশলা 1/2 চামচের মতন দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন রান্না কমপ্লিট। এইভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।